রাশিবিজ্ঞানের 8 নম্বর অঙ্কটা চলে এসেছি। কী বলেছে অঙ্কটায়? আমাদের 40 জন শিক্ষার্থীর প্রতি সপ্তাহে টিফিনের খরচ আমাকে বলে দিয়েছে, আমাকে চার্ট দিয়ে দিয়েছে একটা, আমাকে এখান থেকে মধ্যমাটা বের করতে হবে। এবার দেখো আগের অঙ্কগুলো আর এই অঙ্কের মধ্যে তফাৎ দেখো, আগের অঙ্কগুলো ডাইরেক্ট আমাকে এক্সআইটা বলে দিচ্ছিল, ঠিক আছে। এবার কিন্তু আমাকে শ্রেণী দৈর্ঘ্যতে বলে দিয়েছে, তো 35 থেকে 40 জন হচ্ছে 3 জন, 40 থেকে 45 জন 5 জন, তো আমাকে শ্রেণী দৈর্ঘ্য বলে দিয়েছে। তো শ্রেণী দৈর্ঘ্য বলে দিলে কিন্তু আমাদের নতুন সূত্র দিয়ে কিন্তু করতে হবে। সূত্রটাকে আমি লিখে দিচ্ছি। তার আগে আমরা ক্রমযোগী পরিসংখ্যাটা বের করে নিই। তো ক্রমযোগী পরিসংখ্যা কীভাবে করবো? যে আগের এই যে পরিসংখ্যা আছে সেই আগের পরিসংখ্যাগুলোকে যোগ করে বসিয়ে দেবো। 3 আগে কিছু নেই বলে এখানে 3 বসাবো। 5 আর 3 যোগ করলে কত হবে? 8। 8 আর 6 যোগ করলে 14। 14 আর 9 যোগ করলে 23। 23 আর 7 যোগ করলে 30। 30 আর 8 যোগ করলে 38। আর 2 যোগ করলে 40। এই 40টা হচ্ছে গিয়ে আমার এন। তাহলে এন সমান কত পেলাম আমি? 40। এবার যখন শ্রেণী দৈর্ঘ্য দিয়ে দেবে তখন কিন্তু আমাদের মধ্যমা বের করার একটা নতুন সূত্র আছে। তাহলে সূত্র কি? অতএব মধ্যমা ইকুয়াল টু, সূত্র হচ্ছে গিয়ে এল প্লাস এন বাই 2 মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ। ঠিক আছে, সূত্রটা কি তাহলে? এল প্লাস এন বাই 2 মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ। তাহলে এই মানগুলো বসালে আমার কিন্তু অঙ্কটা হয়ে যাবে। এবার এইখানে আমাদের এলটা কি, এন বাই 2টা কি, সি এফটা কি, এফটা কি, এইচটা কি, এটা আমাদের জানতে হবে। তাহলে আমি এখানে সবার আগে এনটা আমি বলছি তোমায়। এনটা কি? আমরা এন জানি হচ্ছে কি টোটাল যে সংখ্যাটা। তাহলে এন বাই 2 হচ্ছে কত আসবে আমার? 20, তাই তো। এন আমার কত? 40 পেয়েছি, তাহলে এন বাই 2 কত হবে আমার? 20। এবার যেই আমি 20 পেয়ে গেলাম, এবার এই 20টা কোথায় আছে আমাকে খুঁজতে হবে। কোথায় খুঁজবো? মাথায় রাখবে, ক্রমযোগী পরিসংখ্যার ঘরে কিন্তু খুঁজবো। তো ক্রমযোগী পরিসংখ্যার ঘরে কোথায় আছে আমার 20টা? এই ঘরে আছে, তাই তো। এখানে 14 পর্যন্ত আমার পরিসংখ্যা আছে, এখানে 15 থেকে 23 পর্যন্ত পরিসংখ্যা আছে। তাহলে আমার এনটা কোথায় আছে, মানে 20 এন বাই 2টা কোথায় আছে? এই ঘরে আছে। এবার আমরা যে এন বাই 2টা যেই ঘরে পেলাম সেটাই হচ্ছে কি আমাদের মেন ঘর হয়ে যাবে। তাহলে আমার মেন ঘর কোনটা? এইটা হচ্ছে কি আমাদের মেন ঘর। তাহলে এবার চলে আসি পরেরটা। আচ্ছা, এলটা কি? এলটা হচ্ছে গিয়ে আমরা যে ঘরটা মেন ঘরটা পেলাম, এই মেন ঘরে যে আমাদের যে শ্রেণী সংখ্যাটা আছে তার ক্ষুদ্রতরটা হচ্ছে শ্রেণী সংখ্যাটা। তাহলে সেটা কত? 50। তাহলে এল ইকুয়াল টু কত বলতে পারি? 50। ঠিক আছে। তারপরে সিএফ। সিএফটা কি? সিএফটা হচ্ছে মাথা রাখবে, আমরা যে পরিসংখ্যা ক্রমযোগী পরিসংখ্যাটা পেয়েছি তার আগের যে পরিসংখ্যাটা আছে সেটাকে সিএফ বলে। তাহলে সিএফ কত হবে? 14। আবার বলছি দেখো, সিএফ কোনটা? আমরা যে মেন যে আমরা যে পরিসংখ্যার যে ঘরটা পেয়েছি, আমাদের কোন ঘরটা? এটা হচ্ছে মেন ঘর, তাই তো। এই মেন ঘরে যে আমাদের যে ক্রমযোগী পরিসংখ্যাটা আছে তার যে আগের যে পরিসংখ্যাটা আছে সেটা হচ্ছে গিয়ে সিএফ। তাহলে সিএফ কত হবে? 14। এফ কোনটা? এফ হচ্ছে গিয়ে আমরা যে ঘরটা পেয়েছি সেই ঘরের পরিসংখ্যা। তাহলে এই ঘরের পরিসংখ্যা কত ছিল? এটা 9 ছিল। তাহলে এফ কত হবে? 9। আর লাস্ট হচ্ছে এইচ। এইচ হচ্ছে গিয়ে শ্রেণী দৈর্ঘ্য। দেখো শ্রেণী দৈর্ঘ্য কত করে আছে আমাদের? 35 থেকে 40, 40 থেকে 45, 45 থেকে 50, 50 থেকে 55। তো কত করে ঘর আছে আমার? 5 করে ঘর আছে। তাহলে এইচ হচ্ছে গিয়ে আমাদের 5। বোঝা গেল? তো সব কটা মান আমরা পেয়ে গেলাম। এবার এই মানগুলো এখানে বসালেই আমাদের কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে এবার আমি এটা পুরোটা মুছে দিচ্ছি এবং মুছে তারপরে আমি করছি। এবার আমরা মানগুলো বসিয়ে দিই। দেখো মান কত? এলের জায়গায় কত বসাবো? এলের জায়গায় বসাবো 50। এন বাই 2 এর জায়গায় কত বসাবো? দেখো এন বাই 2 আমরা আগেই বের করে নিয়েছি 20। আর সিএফ পেয়েছে হচ্ছে গিয়ে 14। আর এফ হচ্ছে গিয়ে 9। আর এইচ হচ্ছে গিয়ে 5, তাই তো। সব কটা মান বসিয়ে নিলাম। এবার মান বসানোর পর এবার জাস্ট কাটাকুটি করলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 6 নিচে 9 ইন্টু 5। 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, তাই তো। তাহলে কত আসছে? 10/3, তাই তো। 5 দুগুণে 10, 10কে 3 দিয়ে ভাগ করলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে 10কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 10কে 3 দিয়ে ভাগ করলে হয় 3.33। তোমরা করে দেখে নেবে। 3 দিয়ে 10কে ভাগ করবে, 3 তিরিকে 9, 1 পয়েন্ট বসাও 0, 3 তিরিকে 9, পয়েন্টের জন্য আবার 0 আসবে। যেহেতু দেখো তোমার হচ্ছে গিয়ে পয়েন্টের পরে কত আছে? 3 আছে, তাই তো, যেটা হচ্ছে গিয়ে 5-এর থেকে কম। তাহলে আসন্ন মান অনুযায়ী আমাদের কিন্তু এটা আমরা এক ঘর বাড়ি লিখতে পারবো না। তাহলে কত আসবে? 3.33 আমরা লিখতেই পারি, এখানে একটা 3 আসতেই পারি, তাই তো। তাহলে কত আসবে? এটা যোগ করলে 53.33। তাহলে এটা হচ্ছে কি আমাদের মধ্যমার অ্যান্সার। তাহলে আমার মধ্যমা কত হবে? 53.33।